আজকে এই নখটা উল্টায় যে এত ব্যথা করছে, মানে ব্যথায় আমি অন্য কিছু আর চিন্তা করতে পারতেছি না। একদম মাথাটা পুরো ব্যথা, নখের ব্যথার কারণে মাথা ব্যথা। কি হলো, হঠাৎ করে নখটা একটা বালিশের সাথে লেগে এরকম করে উল্টায় গেল। উল্টায় যাওয়ার পরে ফেটে গেছে নাকি কি হয়েছে বুঝতে পারছি না, কিন্তু এত ব্যথা করছে আর এত জ্বলতেছে, মানে খুবই কষ্ট লাগতেছে একটা নখের জন্য। পুরো নখ কত ছোট একটা ব্যাপার না, আর এটাতে কি হয়েছে আমি বুঝতেছিও না, কেটে গেছে না ফেটে গেছে নাকি জাস্ট বালিশে লেগে ভাবে করে উল্টায় গেল। উল্টায় যাওয়ার পর থেকে যে এমন পরিমাণ ব্যথা করতেছে কি আর বলবো, সেই ব্যথার চোটে আমি আর চোখে অন্ধকার দেখতেছি। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো ঈদের জন্য আসলে অনেক বিজি শিডিউল সবাই, মানে প্রোডাকশন হাউস যারা আছে বা ব্র্যান্ডরা যারা আছে তারা সবাই এত বেশি মানে বিজি করে রেখেছে আমাদেরকে। গ্র্যান্ড ওপেনিং হচ্ছে ঈদ উপলক্ষে, অনেক 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 নতুন নতুন শপের গ্র্যান্ড ওপেনিং হচ্ছে, অনেক প্রমোশনাল ওয়ার্ক অ্যান্ড অনেক রিভিউ, এগুলোর মধ্যে এত বিজি, এটার মধ্যে আসলে লাইভটা করাই হচ্ছে না। তো যাই হোক, সবাই আপনারাও লাইভটা শেয়ার করে দেন, আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি, যাতে অনেক 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 মানুষ আমাদের লাইভটা দেখতে পারে এবং যাতে অনেক মানুষ আমাদের লাইভটা দেখতে পারে এবং আমাদের সাথে আড্ডা দিতে পারে কিছুটা টাইম, সবাই হলেও যেন সবাই আমাদের সাথে একটু গল্প টল্প করতে পারে। তো আমিও লাইভটা শেয়ার করে দিচ্ছি এই মুহূর্তে। তো কিছুদিন পরেই আসলে খুব বড় একটা ভালো সময় আমাদের মুসলিমদের জন্য, রোজার মাস। তো রোজার মাসে দেখা যাবে যে আপনাদের সাথে এত করে গল্প করাও হচ্ছে না, সবার সাথে গল্প করব, সবাই লাইভে থাকবেন শেষ পর্যন্ত। তো সবার সাথে আজকে তোমার কেমন লাগছে? এই যে বললাম না যে আমার এই যে নখটা এত ব্যথা পেয়েছে কিছুক্ষণ আগে, তো সেই ব্যথা আমার একদম ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। মানে সবাই হয়তো বলছে কি নখে ব্যথা পাইছে, এটা কি কোনো ব্যাপার? কিন্তু আসলে কি যে মানে নখের ব্যথাটাই অনেক বড় হয়ে গেছে। কেমন আছো আপু? মামনের সাথে কি সব ঠিক হয়েছে? না, কারোর সাথে আসলে ঠিক হয়নি। কেউ যদি ইচ্ছা করে ঠিক করতে না চায় তাহলে সেটা আর ঠিক হয় না। যে মামুনি আসলে নিজের এক্সাম্পলটা নিজেই দেয়, সে বলে যে কেউ যদি জেগে জেগে ঘুমের ভান করে থাকে তাকে ঘুম থেকে তোলা যায় না। তো তার অবস্থাটা আসলে ওরকমই হয়েছে। তো যাই হোক, তার কথা আর না বলি, সে আমার জীবনে একটা ভালো অংশ ছিল, আমি ভালো অংশটাই মনে রাখতে চাই, খারাপ অংশটা আর মনে করতে চাই না। তুমি মরলে আল্লাহকে কি জবাব দিবে? ইনশাল্লাহ আমি তো আমার জবাবটা ঠিক করে রেখেছি, আপনিও আপনার জবাবটা ঠিক করে রাখবেন। লাইলা, তুমি আমার জীবন। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ওয়াও, কি সুন্দর হার্ট না? জানি না বুঝাতে পারবো কিনা। আচ্ছা, তার আগে আমি একটা আমার ছোট্ট 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 পার্সেল বক্স, আমি সবার সাথে আগে গল্প করার আগে ছোট 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 এই পার্সেল বক্সটা আমি শেয়ার করছি। এটা হচ্ছে পেরিয়াকো থেকে আসছে, যারা হচ্ছে জুয়েলারি শপ, অ্যান্ড আমি পেজের লিঙ্কটা দিয়ে দিব। আমি ছোট 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 কিছু জিনিস অর্ডার করেছি। আপনারা তো দেখেন আমি খুব ভারী গহনাগাটিও পরি, আবার ছোট ছোট এরকম টবের মতো ছোট ছোট কানের দুলো পরি। তো আসসালামু আলাইকুম, আপনার বাড়ি? আলহামদুলিল্লাহ, আমার বাড়ি সবাই ভালো আছে। রোজার মাস আসতেছে, পর্দা করলে ভালো হইতো। ইনশাল্লাহ 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 আল্লাহ তাআলা যেন হেদায়েত দেয়। তো প্রথমেই এই বক্সটার ভিতরে কি আছে আমি একটু দেখি, আপনাদের সাথে খুলি। হ্যাঁ, আমরা একসাথে খুলি। আপনারা তো আর এতজন মানুষ তো আমার সাথে থাকতে পারবেন না, বাট লাইভে আপনারা দেখতে পারবেন। লাভ ইউ আপু, থ্যাংক ইউ। তোমাকে বিয়ে করতে চাই। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। তার আগে মনে হচ্ছে ছোট্ট একটা নোট আছে প্রিয়াকো থেকে। নোটটাতে কি লেখা? গিফট বক্স ওপেন করা, যে কত, ও মাই গড, এত সুন্দর হ্যান্ড রাইটিং, ও মাই গড, মনে হচ্ছে না প্রিন্ট করা। হ্যাঁ, এই যে এত সুন্দর হ্যান্ড রাইটিং কি কোনো মানুষের হয়? হ্যাঁ, এত সুন্দর মানুষের এত সুন্দর হাতে লেখা যে কারো হইতে পারে, দেখেন এই যে দেখেন, এত সুন্দর হাতে লেখা। কি লেখা আছে পড়েন, আপনারা পড়েন। আমি 2 সেকেন্ড টাইম দিলাম, আপনারা পড়েন। কি যে সুন্দর হ্যান্ড রাইটিং। লাভ ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর একটা হ্যান্ড রাইটিং। কি লেখা আমি পড়ে শুনে, আপনারা পড়তে পেরেছেন? প্লিজ লাইলা আমাকে একটু দেখেন, এই যে দেখেন, আপনারা পড়েন কি লিখেছে। উল্টা হয়ে গেছে না? আচ্ছা, আমি পড়ে শোনাই তাহলে।
প্রিয় লাইলা আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। পেরিয়াকো পেজের পক্ষ থেকে এই সামান্য উপহারটি গ্রহণ করার জন্য আপনার কাছে আমরা অনেক কৃতজ্ঞ। আপনার জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা। আপনার ছোট্ট একটি হাসি আমাদের অনেক বড় প্রাপ্তি। পেরিয়াকো পেজের সাথে থাকার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। কি সুন্দর একটা নোট, এত সুন্দর। পেরিয়াকো পেজ, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের জন্য আরেকটা হার্ট আসলে পাওনা আছে, আসতেছে না কেন জানি না, বাট এই হার্টটা আরেকটা পাওনা আছে আপনাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দর, কিন্তু এই ছোট্ট দুইটা লাইনের মধ্যে এত সুন্দর করে বলে দিল যে আমাকে তারা কতটাই ভালোবাসে, কতটাই পছন্দ করে এবং কতটা দোয়া করেছে আমার জন্য, এবং আমার মুখের হাসি তাদের কাছে ইম্পর্টেন্ট। এর চেয়ে বড় কথা আর কি হইতে পারে, তাই না? মানুষ আসলে অন্যের হাসি দেখতে পছন্দ করে না, অন্যের সুখ দেখতে পছন্দ করে না, জেলাস ফিল করে। বাট ওদের এই ছোট্ট দুইটা লাইন, তারা হয়তো আমাকে লাইভে দেখেছে, তারা হয়তো আমাকে ভিডিওতে দেখেছে, বাট তাদের এই ছোট্ট দুইটা লাইন আসলে অনেক ম্যাটার করে আমার জীবনে। আমি আসলে সারা জীবন টাকা পয়সা বাড়ি গাড়ির পিছনে দৌড়াইনি। আমি কখনো শো অফ করতে পছন্দ করি না। আমার কাছে মনে হয় যে আমরা জীবনে যে কয়টা দিন বেঁচে আছি, অন্য কারো ক্ষতি না করে নিজে ভালো থাকতে পারি এবং নিজে একটা হাসি খুশি শান্তিপূর্ণ জীবন পার করতে পারি, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। এবং এটাই আমি আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করি যে আল্লাহ তাআলা যেন আমার দ্বারা ইন্টেনশনালি অন্য কারো যেন ক্ষতি না হয়, এবং আমার দ্বারা যেন কেউ অসুবিধার সম্মুখীন না হয়, এবং আমি যেন নিজে একটা শান্তিপূর্ণ জীবন, যতদিন বেঁচে আছি ততদিন শান্তিপূর্ণ জীবন যেন বেঁচে থাকতে পারি, এইটাই আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি। তো আমি জানি আল্লাহ তাআলার কাছে দোয়া করলে আল্লাহ তাআলা অবশ্যই 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 আমার দোয়াটা কবুল করবেন। কারণ আমি এমন কিছু চাই না, এমন কিছু ধন দৌলত, বাড়ি গাড়ি, টাকা পয়সা, এগুলো আমি কখনোই চাই না। আমি যেটা চাই সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা আমাকে সুস্থতা দিক, আল্লাহ তাআলা আমার মনের শান্তি দিক, আল্লাহ তাআলা আমাকে ভালো রাখুক, আল্লাহ তাআলা আমাকে সম্মানের সাথে যেন মৃত্যুবরণ করতে পারি, সেই পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাকে সুন্দর মতো শান্তিপূর্ণ একটা জীবন দান করে। তো এটাই আমার কাছে সবসময় চাওয়া। আমি কখনো শো অফ করতে পছন্দ করি না, আমি শো অফ করিও না। আর আমার এই যে বললাম, আমার টাকা পয়সা বাড়ি গাড়ি এসবের প্রতি কোনো মোহ নাই। আমি মানুষের ভালোবাসা পেয়ে যদি ভালো থাকতে পারি, সেটাই আমার কাছে অনেক বড় পাওয়া। এই যে পেরিয়াকো শপটা থেকে এই ছোট্ট একটা চিরকুট, ছোট্ট একটা 3 লাইনের একটা চিরকুট বা 4 লাইনের একটা চিরকুট আমার যে আজকে মনটা কত ভালো করে দিল, এটা বলার বাইরে। তো চলেন বক্সে দেখি আর কি কি আছে। একটা ছোট্ট একটা ফ্লাওয়ার বুকে। ওয়াও, হাউ বিউটিফুল। এটার মধ্যে কিন্তু স্মেল আছে। এখানে লেখা আছে জাস্ট ফর ইউ। কত সুন্দর একটা কথা না, একদম মনটা ছুঁয়ে যায়। জাস্ট ফর ইউ। এটার মধ্যে ছোট ছোট ফুলের মধ্যে, ও মা, একটা রোজ, জিপসি, ল্যাভেন্ডার, এটা কি ঘাস ফুল মনে হয়। মাশাআল্লাহ, খুব কিউট লাগছে। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পেরিয়াকো আসলে জুয়েলারি শপ, সো জুয়েলারি শপে ওদের কাছ থেকে জুয়েলারি দেখবো, এটাই আসলে আশা করছি। সো এই ছোট্ট, আপনারা কখনো আমাকে পরতে দেখবেন, এই ছোট্ট পেন্ডেন্ট, অ্যান্ড কি সুন্দর কালারফুল। বাহ, দেখি তো এগুলা কি আমরা সবাই সবাইকে ভালো, হ্যাঁ উত্তর দাও না কেন। বাড়ির সবাই আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছে। এন্ড এইটা হচ্ছে, এখানে কিন্তু এটা একটা পেন্ডেন্ট সেট, হ্যাঁ, এটা হচ্ছে রেড কালার, এবং আপনারা ড্রেস, এখানে আরো 3টা কালার আছে, হ্যাঁ, লকেট গুলা। এই যে দেখেন, একটা পিঙ্ক, ওয়াও হাউ বিউটিফুল, একটা মাল্টি কালার, এটা মাল্টি কালার, এই যে এটা মাল্টি কালার, আর এটা হচ্ছে গ্রিন কালার। সো আমি যখন রেড কালার পরবো, তখন আমি এটা পরবো, রেড কালারের, দেখি তো। আর যখন অন্য কালারগুলো পরবো, সেগুলো তখন আমি পেন্ডেন্টটা চেঞ্জ করে নেব। ওয়াও, একটা মশা আসছে আমার কাছে, মশাও দেখতে চায়। এই যে তখন আমি এই কালারগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে
চেঞ্জ করে নেব। কি ইউনিক ব্যাপারটা না, মানে আপনি একটা কিনলেন লকেট, তো ওইটার সাথে আপনি পেন্ডেন্ট এক একটা পেলেন, সো দ্যাট আপনি অনেকগুলো ড্রেসের সাথে ম্যাচিং করে পরতে পারেন। নগদ ফলো দাও, ফলো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, ও মাই গড, হাউ বিউটিফুল। আমার ফেভারিট কি বলেন তো? হিংসা না করে সবার পাশে দাঁড়ায় বলেন তো আমার ফেভারিট কালার কি? আপনারা যদি বলতে পারেন আমার ফেভারিট কালার, তাহলে আমি অনেক খুশি হব। বলেন আমার ফেভারিট কালার কি, কে বলতে পারবে? আপু আপনার নাটক অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, সো মাচ। এই যে এটা একটা পুরোটাই একটা সেট, এটার ভিতরে আছে হচ্ছে একটা রিং অ্যান্ড সাথে একটা বিউটিফুল গলার হার। লাইলাপু আপনার দোয়া পাক আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। নতুন পেজ খুলেছি, দোয়া করবেন অবশ্যই, অনেক দোয়া, খালি হাতে কাউকে ফিরাবো না ইনশাল্লাহ। থ্যাংক ইউ। এই দেখেন কি সুন্দর, ও মাই গড। আর এটা কি? আর এটা হচ্ছে ছোট্ট একটা ব্রেসলেট, দেখি পরে দেখি, না খুলি ঢুকে নাকি। আমি এই লক খুলতেও পারি না, লক লাগাতেও পারি না, আমার আরেকটা মানুষ লাগে। তো এখন আরেকটা মানুষ আমি কই পাবো? হাসিটা অনেক সুন্দর। এই যে আমাদেরও কিছু পাঠায় না, আচ্ছা ঠিক আছে আপু, আপনাদেরকেও পাঠাই দেবো। এত সুন্দর একটা ব্রেসলেট, অ্যান্ড এটার সাথে ম্যাচিং করে এই রিংটা, আর সাথে হচ্ছে এই গলার হারটা। এই যে গলার হারটা সুন্দর না? আমি পরবো, আমি পরবো, আমি সব পরি, আমি সব পরি। এই যে আপু আপনার পরিচয় দেন। আমার পরিচয় এই যে এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর। আমার পরিচয় দিব আমার। হ্যালো এভরিওয়ান, দিস ইজ ব্লু ফেয়ারি লাইলা ওয়ান্স এগেইন। আপনাদের ভালোবাসার ব্লু ফেয়ারি লাইলা চলে আসলাম একটা ছোট্ট লাইভে। আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক আড্ডা হবে। আর এই যে গ্রিন কালারের কানের দুল, দেখি আমি এটা খুলে ওটা পরে দেখি তো কেমন লাগে, ভালো লাগবে। তা আপনারা কিন্তু কেউ বলতে পেরেছে এপি আরিফ হোসেন, হ্যাঁ আমার ফেভারিট কালার গ্রিন, আসলেই আমার ফেভারিট কালার গ্রিন, সত্যি সত্যি। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার পছন্দ জানেন, তার মানে আপনি আমার ভিডিও দেখেন না। থ্যাংক ইউ বলতে পারার জন্য। ইনশাল্লাহ 30টা রোজা তো অবশ্যই করতে হবে। আল্লাহ তাআলা আরো যত যত রোজা রাখার তৌফিক দান করেন, তত রোজা। আসলে সবাই একসাথে কক্সবাজার থেকে দেখি সবসময় লাইভ বা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। ইন্ডিয়া থেকে দেখছি। ও মা, এটা কানে দুল পরা অবস্থায় আমার একটা কানে দুল পড়তেছে, এটা একটা হয়। এই যে কি কিউট না, অনেক কিউট, আসলে অনেক কিউট। গ্রিন কালার আমার ফেভারিট, অ্যান্ড আমি গ্রিন কালারের সব কিছু পছন্দ করি। ইভেন আপনারা একটা জিনিস দেখবেন যে আমি সব সময় চোখের নিচে গ্রিন কালারের আই শ্যাডো দেই, বিকজ আমার গ্রিন খুব ফেভারিট। অ্যান্ড গ্রিন কালারের কানে দুলটাতে আমাকে কেমন লাগছে জানাবেন। সো এই পেজের লিঙ্কটা আমি আপনাদেরকে দিয়ে দিব। এটা হচ্ছে পেরিয়াকো পেজ, এটা হচ্ছে জুয়েলারি শপ, অনলাইন জুয়েলারি শপ, অ্যান্ড ওদের এত সুন্দর সুন্দর জুয়েলারি আছে। আমি পেজটা দেখেছি এবং ওদের ইনস্টাগ্রাম আইডিও আছে, ইভেন টিকটক আইডিও আছে। আপনারা আপনাদের পছন্দের জুয়েলারি সেখান থেকে অর্ডার করতে পারবেন। খুবই সুন্দর সুন্দর কালেকশন। অ্যান্ড সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, থ্যাংক ইউ, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে খুব বাজেট ফ্রেন্ডলি, খুব বাজেট ফ্রেন্ডলি অর্নামেন্টস। আমি দেখেছি যে ওদের মানে এই ছোট 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 গহনাগুলো এত বাজেট ফ্রেন্ডলি যে সবাই। সিলেট থেকে দেখছি কিছু বলেন, মইনুল ভাই, আমি সিলেটের ব্লুবার্ড হাই স্কুলের স্টুডেন্ট। আমি ক্লাস 8 থেকে নিয়ে এসএসসি পর্যন্ত সিলেটের ব্লুবার্ড হাই স্কুলে পড়েছি। অ্যান্ড সিলেট আমার খুব পছন্দের জায়গা, অনেক ভালোবাসার জায়গা। সিলেটে আমি 4টা বছর ছিলাম। আমার সমস্ত বন্ধুরা বান্ধবীরা সবাই সিলেটি। আর কি বলবো, আর সিলেট নিয়ে বলার কিছু নাই। সিলেট আমার খুব পছন্দের জায়গা, দেশের একটা খুব পছন্দের জায়গা। তো বলেই দিলাম একটা সিক্রেট যে আমি সিলেটের ব্লুবার্ড হাই স্কুলের স্টুডেন্ট। আমি কুড়িগ্রাম থেকে। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ। সৌদি আরব থেকে দেখছি, কিছুক্ষণ কমেন্ট পড়ি, আপনারা কমেন্ট করেন। আমি কি ভালোবাসা? অবশ্যই ভালোবাসা পাবেন। আপনি আমার লাইভে আসেন, আপনি পাবেন না। দুবাইয়ে দেখছি, ওয়াও, দুবাই থেকে। আপু এগুলো সুন্দর, গাজীপুর থেকে দেখছি। দ্যাটস সো নাইস।
সো থ্যাংক ইউ সো মাচ। তারা শেষের দিকে, লাইভের শেষের দিকে আরেকটা অ্যানাউন্সমেন্ট দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে যে আগামীকালকে আমাদের তৃষাস এক্সটেনশন অ্যান্ড বিউটি জোনের ওনার তৃষা আপুর আরেকটা প্রতিষ্ঠান ওপেন হতে যাচ্ছে, গ্র্যান্ড ওপেনিং হতে যাচ্ছে, ফ্যাশন ল্যাব বাই তৃষা। এটা হচ্ছে একটা ড্রেসের শপ, ফ্যাশন ল্যাব বাই তৃষা। এটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে পুলিশ প্লাজাতে আগামীকাল বিকাল 4টায়, এবং আগামীকাল বিকাল 4টায় আমি থাকছি পুলিশ প্লাজাতে তৃষা আপুর ড্রেসের শোরুমের গ্র্যান্ড ওপেনিং। এটা হচ্ছে ফ্যাশন ল্যাব বাই তৃষা। আর তৃষা আপু আমাকে ইনভাইট করেছে। কিভাবে ইনভাইট করলো? এই যে একটা সুন্দর একটা, উফ, এত সুন্দর একটা ইনভিটেশন বক্স। এটার ভিতরে কি আছে চলেন খুলে দেখি। যে ফ্যাশন ল্যাব বাই তৃষা, এটা হচ্ছে দোকানটার নাম। এটা হচ্ছে পুলিশ প্লাজাতে আগামীকাল 4টায় এটার গ্র্যান্ড ওপেনিং। ইনভিটেশন কার্ড এত সুন্দর কি হইতে পারে? অসম্ভব সুন্দর। ওয়াও, হাউ বিউটিফুল ইট ইজ না, অনেক সুন্দর। তো আমি তো খুলে দেখিয়েছি, তারপরে এখন আবার একটা করে দেখি কি আছে এই বক্সটাতে। এই বক্সটাতে দেখি একটা করে কি আছে। দেখছেন কি সুন্দর কিভাবে খুলে গেল বক্সটা। এই যে মাথায় সবসময় ঘোমটা দিয়ে রাখবেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সো এখানে আমাদের তৃষা আপুর একটা ছবি আছে। ওয়াও, তৃষা আপু is stunning, she is such a beauty. You are invited to grand opening. টাইম হচ্ছে 4 PM, ফ্যাশন ল্যাব বাই তৃষা, 27 ফেব্রুয়ারি 2025। অ্যাড্রেস হচ্ছে গুলশান 1 পুলিশ প্লাজা লিফটে 3তে লেভেল 4। শপ নাম্বার হচ্ছে 481 এবং 482। তো পুলিশ প্লাজা তো সবাই চিনেন, গুলশান 1-এ। সবচেয়ে মজার ব্যাপার হলো এই যে নুডলস গুলো, এই নুডলস গুলো দিয়ে গিফট গুলো রাখা। এন্ড কি কি গিফট আছে দেখি। এখানে আছে ওয়াও, ছোট্ট হেয়ার ব্যান্ড, ছোট বাবুদের হেয়ার ব্যান্ড। আমি হেয়ার ব্যান্ডটা হাতে পরে ফেলি, এই যে হাতে পরে ফেলি। হ্যাঁ, ছোট হেয়ার ব্যান্ডটা আমি হাতে পরে ফেলি। আমি না, সবাই যে হেয়ার ব্যান্ডটা চুলে পরে না, আমি কি করি, আমি নিয়ে যখন চুল বাঁধি তো চুল বাঁধি, বাকিটা টাইমে আমি এরকম করে হাতে পরে ফেলি, না হলে আঙ্গুলে পরে ফেলি। তো সবাই বলে তুমি আঙ্গুলে হেয়ার ব্যান্ড পরছো কেন? এই অবস্থা। তো যাই হোক, লাইফটা শেয়ার করতে যে একটু অন্য আনমাইন্ডফুল হয়ে গেলাম। এখানে কি, থ্যাংক ইউ, ইউর অর্ডার মেড মাই ডে। কি কিউট জিনিসগুলো না, প্রত্যেকটা এক একটা জিনিসের থেকে এক একটা। আর এত সুন্দর একটা ইনভিটেশন কার্ড, ইউ আর ইনভাইটেড। এটা তো তৃষা আপু, এটা তৃষা আপু একমাত্র এত সুন্দর স্লিভ, এরকম গর্জিয়াস, কি কিউট করে বানিয়েছে না। আর এটা হচ্ছে তৃষা আপুর ভিজিটিং কার্ড, তৃষা এক্সটেনশন, যেখানে আমি সবসময় আইল্যাশ এক্সটেনশন করি, সেটা হচ্ছে আমার তৃষা আপুর কাছে। এটা কি, এটা হাউ কিউট একটা কি রিং। এটা তো আমার অনেক লাগবে। এটাতে কি গাড়ির চাবি রাখবো নাকি রুমের চাবি লাগাবো বলবেন আপনারা। হ্যাঁ, এটাতে কি গাড়ির চাবি লাগাবো নাকি রুমের চাবি লাগাবো? আল্লাহ, এগুলো কি দেখি, এগুলো কি হইতে পারে? একটা করে দেখতেছি। হ্যাঁ, এগুলো কি হইতে পারে? এইটা হচ্ছে, প্লিজ আপু আপনার সাথে দেখা করতে চাই। অবশ্যই দেখা করতে পারবেন। এই যে কালকে আমি পুলিশ প্লাজাতে যাব, ওখানে গেলেই তো দেখা করতে পারবে। ওয়াও, এত কিউট কানের দুলিগুলো, কি নাইস না, অসম্ভব সুন্দর। ছোট ছোট গুলটু। তারপরে এটা তো বললাম। হ্যাঁ, এটা বলেন তো, এটা কি গাড়ির চাবি রাখবো নাকি ঘরের চাবি রাখবো, বাসার চাবি রাখবো? আপনি কিন্তু আরো সুন্দর হয়ে যাচ্ছেন। থ্যাংক ইউ। আসলে আমি আপনার আগের মতোই আছি, আপনারা আমাকে সুন্দরভাবে দেখছেন। তারপরে আরো কি, আরো অনেক কিছু আছে। এটা কি,
ছোট্ট একটা, এটাও কিন্তু একটা ওয়াও, এটা আমার ব্যাগের সাথে ঝুলানো থাকবে। দেখি এটা কি খোলা যায়? হ্যাঁ যায় তো, ওমা খোলা যাচ্ছে। এই যে এটা ছিল ব্যাগের ভিতরে, তো এইটা আমি আমার ব্যাগের সাথে ঝুলাবো না। সুইট একটা জিনিস। আর কি আছে দেখি, কত রকম যে কি রিং, হিসাব ছাড়া এত রকম। তৃষা আপু আসলে কি বলবো, এত সুইট, এত কিউট ওনার জিনিসগুলো। এটা হচ্ছে স্ট্যাপলার। ও বাবা, আসলে কি পিন আছে নাকি, দেখে তো থাকতেও পারে। এটাও একটা কি রিং, ওয়াও। আর দেখি এত বাবলি, এত কিউট, মেয়েদের জিনিস সব না। হ্যাঁ ছেলেদের কিছু নাই, সবই মেয়েদের জিনিস। এতগুলো হেয়ার ব্যান্ড, কতগুলো হেয়ার ব্যান্ড, এতগুলো হেয়ার ব্যান্ড, এই যে এতগুলো হেয়ার ব্যান্ড, এই যে এতগুলো শুধু হেয়ার ব্যান্ড। হ্যাঁ আমি তো চুল বাঁধি, আমার চুল একটু মোটামুটি বড় হয়েছে, সো এতগুলো হেয়ার ব্যান্ড দিয়ে চুল বাঁধা যাবে। কই গেল, ওঠাও দেখি, উঠাইতে পারছি। এই যে এতগুলো হেয়ার ব্যান্ড, বাহ অনেক ভালো লাগতেছে তো আমার হাতের মধ্যে। এগুলো চুলের চেয়ে হাতেই বেশি ভালো লাগতেছে, চুল তো ছোট ছোট আছে। যাই হোক, তারপরে হেয়ার ব্যান্ড পেলাম আমরা এতগুলো। আর কি আছে খুবই বক্সটা, এইটা তো অনেক কিউট একটা জিনিস। এইটা খুলে দাও তো, এটা খুলে দাও। আমার নখ ভেঙে গেছে, আমি খুলতে পারতেছি না, এই জন্য ওকে ডাকছি, খুলে দাও তো মা। পারছো খুলতে? এখন এটাও খুলে দিবা। হ্যাঁ এটা একটু ওই যে কাঁচিটা দাও, আমি খুলে নিতে পারবো। এই যে এই যে, বাহ। মাঝে মাঝে খুঁজি না এগুলা কোথায় পাওয়া যায়, এখন তো সবই মনে হয় থাইল্যান্ড থেকে আসছে। কতগুলা ক্লিপ লাগাই ফেললাম। তৃষা আপু দেখো, তোমার সব ক্লিপ আমার মাথায়, তোমার সবগুলা ক্লিপ আমার মাথায়, আমার চুলে। আরেকটা দেওয়া যায় নাকি কোথাও? মাশাআল্লাহ, শুনুন আপনার প্রতি অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। এই যে থাকুক সব, এভাবেই ঘুমাবো আজকে। দেখি কাঁচিটা দাও তো। এগুলো দেখানোর মানে কি? এগুলো দেখানোর মানে হচ্ছে আমাকে তৃষা আপু ইনভাইট করেছেন, ওনার ইনভিটেশন প্রসেসটা যে কত সুন্দর এটা আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও যখন কাউকে ইনভাইট করবেন তখন হয়তো এভাবে ইনভাইট করতে পারবেন, এভাবে হয়তো ইনভিটেশন কার্ডটা পাঠাবেন, সেজন্যই শেয়ার করছি। লাইলা কেমন আছো? খাগড়াছড়িতে চলে আসো বেড়াইতে। ঠিক আছে, আপনি দাওয়াত দেন, আমি চলে যাব। আমি তো অনেক বেড়াতে পছন্দ করি। লাস্ট গিফটটা ছিল এইটা। আমি দেখে ভাবছিলাম এটার কি হইতে পারে, আপনারা বলেন তো এটা কি হইতে পারে। এই যে জিনিসটা দেখাচ্ছে, কি হইতে পারে এটা? বলেন এটা কি হইতে পারে, আমাকে বলতে হবে এটা কি হইতে পারে। এই যে তোমাকে একটা গান শোনাবো। আচ্ছা শিওর, আপনি আমাকে গান শোনাবেন। লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমার লাইলা চলে এসে লাইভে তো এতক্ষণ ছিলাম। আসসালামু আলাইকুম, আমি নাবিল, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। লাইলার ভক্ত সবাই, সবাই লাইলার ভক্ত। সো এইটা একটা কি কিউট, দেখেন এটা একটা মাগ, এন্ড এটার ভিতরে ফুল আছে। না আমি যখন কিছু খাবো, পানি খাবো, তখন মনে হবে ফুলের মধ্যে পানি খাচ্ছি। আল্লাহ গো, এই যে কি সুন্দর একটা নাইস একটা মাগ, অনেক সুন্দর। থ্যাংক ইউ সো মাচ তৃষা আপু ফর ইনভাইটিং মি। ডেফিনেটলি আল্লাহ চাইলে ইনশাল্লাহ কালকে আমি প্রেজেন্ট থাকছি পুলিশ প্লাজায় বিকাল 4টায়। আপনাদের সবার সাথে দেখা হবে। অনেকক্ষণ বকবক করলাম, এখন আমি কোথায় যাব? এখন আমি হাঁটতে যাব। সো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আপু আমার কমেন্ট পরে হলেও পড়বেন আশা করি, অনেক কমেন্ট করেছি। সাথী আক্তার, জি অবশ্যই, মশা মারো।
আসবো ইনশাল্লাহ, অবশ্যই অবশ্যই। খাগড়াছড়িতেও যাব। সাথী আপু আপনার কমেন্ট কিন্তু পড়ে ফেললাম, সুন্দর করে সাজিয়ে গুজিয়ে কথা বলছেন। আমি আসলে এরকমই, খুব সিম্পল, খুব সাদাসিধা, এবং যা বলি ডাইরেক্ট বলি। এখন চিন্তা ভাবনা করে কথা বলতে পারি না, কি আর করবেন, এটাই শুনে যান। তো সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার লাইভে আমার বকবক শোনার জন্য। আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ, অনেক 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 শুভকামনা, এবং সবাই ভালো থাকবেন এই দোয়াতেই শেষ করছি আজকের লাইভটা। দিস ইজ ব্লু ফেরি লায়লা, আপনাদের ভালোবাসার, আপনাদের পছন্দের, আপনাদের আদরের ব্লু ফেরি লায়লা। আজকে বিদায় নিচ্ছি। গুড নাইট।